কেউ স্বপ্নে দেখল তার মেয়ে হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা অতি শীঘ্র সে কল্যাণ ও সম্পদের অধিকারী হবে। আর যদি দেখে ছেলে হয়েছে তাহলে সে বিপর্যয় ও দুঃখ যাতনার শিকার হবে। একইভাবে কেউ যদি দেখে বাদী বা দাসী খরিদ করেছে, তার অর্থ হলো সে ধন সম্পদের মালিক হবে। কিন্তু যদি দেখে গোলাম ক্রয় করেছে, তাহলে সে বিপদ আপদের সম্মুখীন হবে। আবার কেউ যদি দেখে স্ত্রী কন্যা প্রসব করেছে, তার অর্থ হলো অতি শীঘ্র তার ঘরে কল্যাণ ও সম্পদের প্রাচুর্য দেখা দিবে। কোনো স্ত্রীলোক তার নিজের ছেলে হয়েছে মর্মে স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হবে তার কন্যা হবে, আর মেয়ে হয়েছে দেখার অর্থ বিপরীত, তথা তার পুত্র জন্ম হবে। কিন্তু এ ব্যাখ্যা তখনই প্রযোজ্য হবে দর্শনকারী মহিলা আলোচ্য স্বপ্ন যদি গর্ভাবস্থায় দেখে থাকে। কেউ যদি স্বপ্ন দেখে সে শিশু অবস্থায় দুধ পান করছে অথবা তাকে পান করানো হচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে সে কারারুদ্ধ হবে এবং তার সম্মুখে কারা ফটক বন্ধ করে দেওয়া হবে। মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারও। একদিন এক ব্যক্তি মুহাম্মদ ইবনে শিরিনের খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, রাত্রে আমি স্বপ্নে দেখেছি, যার ফলে খুবই চিন্তিত এবং আপনার নিকট বলাটাও লজ্জার বিষয়। তিনি বললেন, তুমি একটি কাগজে বৃত্তান্ত লিখে দাও। লোকটি লিখল, হুজুর, বাড়িতে 3 মাস যাবৎ ছিলাম না, বিদেশে গিয়েছি। এরই মধ্যে স্বপ্নে দেখি আমি বাহনে চড়ে সেখান থেকে যেন বাড়ি ফিরেছি, আর দেখি কি আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আর 2টি ভেড়া তার লজ্জাস্থানে শিং দিয়ে লড়াই করে একে অপরকে রক্তাক্ত করে ফেলেছে। এ স্বপ্নে দেখার কারণে তাকে আমি পৃথক করে দিয়েছি, অথচ স্ত্রীকে আমি প্রাণাধিক ভালোবাসি। অতপর কাগজটি সে ইমাম সাহেবের হাতে তুলে দেয়। বিবরণ পড়ে মাথা উঠিয়ে ইমাম সাহেব বললেন, স্ত্রীর কাছে যাও, তাকে তুমি ত্যাগ করো না, সে পুত পবিত্রা এবং সম্ভ্রান্ত নারী। ব্যাপার হলো তুমি ফিরে আসছো সংবাদ পেয়ে সে তাড়াতাড়ি গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করতে মনস্থ করে। ইতিপূর্বে যা দিয়ে পরিষ্কার করত সেসবের কোনো একটা হাতের কাছে না পেয়ে, অথবা চুল সাফ করার মতো কোনো ঔষধও উপস্থিত না থাকায় অগাত্যা তড়িঘড়ি কাঁচি দিয়ে চুল পরিষ্কার করে নেয়। এক পর্যায়ে কাঁচির আঘাতে তার গুপ্তাঙ্গ ক্ষত হয়ে যায়। এখন গিয়ে যাচাই করে দেখো, আশা করি আমার কথা যথার্থ প্রমাণিত হবে। সাথে সাথে লোকটি স্ত্রীর নিকট পৌঁছে মিলনের উদ্দেশ্যে তাকে কাছে আহ্বান করে, কিন্তু স্ত্রী তার থেকে এই বলে দূরে সরে যেতে উদ্যত হয়, আল্লাহর কসম, তোমার উদ্দেশ্য পূর্ণ হবার নয়, যতক্ষণ না তুমি দীর্ঘ 7 দিন যাবৎ আমাকে দূরে সরিয়ে রাখার কারণ বর্ণনা না করো। লোকটি অদ্যপান্ত স্বপ্নের ঘটনা এবং ইমাম সাহেবের ব্যাখ্যার কথা স্ত্রীকে খুলে বলে। স্ত্রী বলল, আল্লাহর কসম, ইমাম সাহেব বাস্তব কথাই ব্যক্ত করেছেন। অতঃপর স্ত্রী স্বামীকে ক্ষতস্থান সম্পর্কে অবহিত করল। লোকটি দেখল ইমাম সাহেবের ব্যাখ্যাই যথার্থ। জখমের উপর এখনও তুলা পট্টি বাঁধা রয়েছে। লোকটি ফিরে এসে ইমাম সাহেবকে সংবাদ দিল, হুজুর, আপনার কথাই সঠিক। শুনে ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন। আর এই ইমাম সাহেবই হল মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি। কেউ স্বপ্নে দেখল সে অপবিত্র হয়েছে, অর্থাৎ তার উপর গোসল ফরজ হয়ে গেছে, তাহলে এটা তার সমস্যা জটিল হওয়ার নিদর্শন। তবে বলা বাহুল্য, স্বপ্ন যদি কারো বীর্যপাত হয় এবং গোসল ফরজ হয়ে যায়, তাহলে এর কোনোই ব্যাখ্যা নেই, কেননা এটা মূলত স্বপ্নদোষ, যা কুকল্পনা বা শয়তানের প্ররোচনার ফল। কোনো ব্যক্তি স্বপ্নে গর্ভাবস্থা দেখতে পাওয়ার অর্থ তার পার্থিব বিষয়, সম্পত্তি, টাকা পয়সা, ধনদৌলত ইত্যাদি বৃদ্ধি পাবে। স্বপ্নে এক ব্যক্তি তার পায়পথে যৌন ক্রিয়ার অনুশীলন দেখতে পেল। এমত অবস্থায় সমকামী লোকটি তার পরিচিত হলে সে মিরাসের এক উল্লেখযোগ্য অংশের মালিক হবে, আর অজ্ঞাত পরিচিত হলে
তার হায়াত বেড়ে যাবে। কেউ স্বপ্নে দেখল কোনো প্রাণী বা চতুষ্পদ জন্তু তার সাথে যৌন কর্মে লিপ্ত হয়েছে, তাহলে সে পশুর মালিকের পক্ষ থেকে সে সম্পদ হাসিল করবে। কেউ স্বপ্নে দেখল তার পুরুষাঙ্গ পশুর পুরুষাঙ্গের অনুরূপ আকৃতির হয়ে গেছে, তাহলে এটা তার সন্তান সন্ততি তথা বংশবৃদ্ধির আলামত হবে। এক ব্যক্তি স্বপ্নে দেখল তার বীর্যপাত হয়েছে, অথচ স্বপ্নে কোনো নারী দর্শন করে নাই, অথবা নারীর সাথে তার মিলনও ঘটে নাই। এমত অবস্থায় এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কারো হত্যা বা প্রাণনাশের কারণ সাব্যস্ত হবে। কেউ যদি স্বপ্নে কোনো মহিলার পুরুষাঙ্গ দেখতে পায়, তাহলে স্ত্রীলোকটি গর্ভবতী হলে তার পুত্র সন্তান জন্ম হবে। সে সন্তান উচ্চ মর্যাদায় পৌঁছবে এবং পরিবারের নেতা হবে। কিন্তু যদি গর্ভবতী না হয় অথচ তার পুত্র সন্তান বর্তমান আছে, তাহলে সেও উক্ত মর্যাদা লাভ করবে এবং উক্ত মহিলার ভবিষ্যতে আর কোনো সন্তান হবে না। যদি হয়ও তবে বালেগ হওয়ার পূর্বেই সে সন্তান মারা যাবে। কেউ স্বপ্নে দেখল নিজের মা, বোন অথবা নিজের অন্য কোনো হারাম মহিলাকে সে বিয়ে করছে, তাহলে স্বপ্নজাত এ বিয়ে আশহুরে হারাম তথা নিষিদ্ধ ও সম্মানিত জিলকদ, জিলহজ, মুহররম ও রজব মাসে সম্পাদিত হলে দর্শনকারী পবিত্র ভূমি মক্কা মুআজ্জমায় উপনীত হবে। আর হারাম মাসে না হয়ে থাকলে ব্যাখ্যা হবে দর্শনকারী আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে এবং সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাদের সাথে সদাচার করবে। স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা ইজ্জত, সম্মান, গৌরব এবং পার্থিব কল্যাণ হাসিল করা, কিন্তু এসব অর্জিত হবে বিবাহিত অথবা প্রস্তাব দেওয়া নারীর সামাজিক মর্যাদা অনুপাতে। কেউ স্বপ্ন দেখল মৃত নারীকে সে বিয়ে করেছে, তাহলে এমন বিষয়ে সে সফল হবে যা শেষ হয়ে গেছে এবং তা থেকে সে নিরাশ হয়ে গেছে। কেউ স্বপ্নে দেখল তার পুরুষাঙ্গ নারী অঙ্গে রূপান্তরিত হয়ে গেছে, এর অর্থ জীবনে তার প্রাচুর্য দেখা দিবে। এইভাবে যে তার সে গুপ্তাঙ্গে যৌন ক্রিয়ার অনুশীলন দেখতে পায় আর পুরুষ লোকটি তার পরিচিত জন বলে মনে হয়, তাহলে অপমান ও লাঞ্ছনার পর তার দ্বারা উপকৃত হবে, আর অপরিচিত হলে শুধু অপমান ও লাঞ্ছনার শিকার হবে।